বন্ধুরা, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচ ইন্ডিয়া ৬ উইকেটে জিতেছে। ১৫৯ রানের টার্গেট দিয়েছিল প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান। সেই রানটা কিন্তু ইন্ডিয়া খুবই কন্ট্রোলে শেষ করেছে। যেখানে শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, তিলক ভার্মা প্রত্যেকেই মোটামুটি ভালো পারফরম্যান্স করেছে। তবে স্পেশালি কিন্তু শিবম দুবে আজকে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তার সঙ্গে সঙ্গে রোহিত শর্মা এবং শুভমান গিলের ভিতর কিন্তু একটা রাগারাগির ব্যাপারও আমরা দেখতে পেয়েছি। কেননা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কিন্তু রোহিত শর্মাকে শুভমান গিল রান আউট করিয়ে দেয়। অ্যাকচুয়ালি এই কলটা কিন্তু রোহিত শর্মা ছিল, সুতরাং রোহিত শর্মার দিকে শুভমান গিলের ধ্যান থাকা উচিত ছিল। যেখানে শুভমান গিল কিন্তু রোহিত শর্মার দিকে না দেখে বলের দিকে দেখছিল, যে কারণে এই ভুল বোঝাবুঝিটা হয়েছে আর রোহিত শর্মাকে কিন্তু শুভমান গিল রান আউট করিয়ে দিয়েছে। তো এটা শুভমান গিলেরই একটা ভুল ছিল, যে কারণে রোহিত শর্মা কিন্তু শূন্য রানে ফিরে গিয়েছে। তবে ইন্ডিয়া কিন্তু কন্ট্রোলে রেখে ম্যাচটা জিতেছে, কেননা ১৫৯ রানের টার্গেট ছিল। যেখানে শিবম দুবে কিন্তু ৪০ বলে ৬০ রানের একটা ইনিংস খেলেছে, দুর্দান্ত ইনিংস এবং নট আউট রয়েছে। তার সঙ্গে শুভমান গিল রোহিত শর্মাকে রান আউট করালেও কিন্তু দারুণ একটা স্টার্ট দিয়েছিল, ১২ বলে ২৩ রান করে আউট হয়ে গেছে। এরপর তিলক ভার্মা ২২ বলে ২৬ রানের একটা ইনিংস খেলেছে। শিবম দুবে ৪০ বলে ৬০ রানের একটা ইনিংস খেলেছে, নট আউট। তারপর জিতেশ শর্মা, স্পেশালি জিতেশ শর্মা কিন্তু খুবই ভালো খেলছে, টি-20তে ইন্টারন্যাশনাল পর্যায়েও দারুণভাবে মিডল অর্ডারে খেলছে। আজকের ম্যাচটাও কিন্তু ২০ বলে ৩১ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। আর সর্বোপরি রিঙ্কু সিং এর কন্ট্রিবিউশন কিন্তু প্রত্যেকটা ম্যাচে থাকে। এই পর্যন্ত ইন্টারন্যাশনাল পর্যায়ে রিঙ্কু সিং যে কটা ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু কোনো না কোনো কন্ট্রিবিউশন রিঙ্কু সিং রেখে গেছে। যেমন আজকের ম্যাচেও কিন্তু ৯ বলে ১৬ রান করেছে। তো রিঙ্কু কিন্তু এই মুহূর্তে টি-20র একজন দারুণ ব্যাটার হয়ে উঠেছে। যেমন সূর্যকুমার যাদব আমাদের একজন টি-20র স্পেশাল ব্যাটার, সেরকম রিঙ্কু সিংও কিন্তু এই মুহূর্তে টি-20র স্পেশাল ব্যাটার, স্পেশাল ফিনিশার হয়ে উঠেছে। তো যাই হোক, দুর্দান্ত পারফরমেন্স করেছে আফগানিস্তানের বিরুদ্ধে। আফগানিস্তানও ভালো পারফরমেন্স করেছে। অ্যাকচুয়ালি আফগানিস্তান কিন্তু প্রথম ১০ ওভারে রান করতে পারেনি। প্রথম ১০ ওভারে মাত্র ৫৭ রান করেছিল। সেখান থেকে পরের ১০ ওভারে কিন্তু ১০১ রান করেছে। তো টোটাল ১৫৮ রান করেছিল, যেখানে ১৫৯ রানের টার্গেট ছিল। সেই রানটা কিন্তু ইন্ডিয়া ইজিলি শেষ করেছে। তবে মুকেশ কুমার, তারপর অক্ষর প্যাটেল এবং শিবম দুবে প্রত্যেকেই কিন্তু উইকেট নিয়েছে। তার সঙ্গে আফগানিস্তানের হয়ে কিন্তু একমাত্র ভালো বল করেছে হচ্ছে মুজিবুর রহমান, যে দুটো উইকেট নিয়েছে ৪ ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে। তো মুজিবুর রহমান কিন্তু এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু একটা দারুণ সুখবর। তার সঙ্গে সঙ্গে আফগানিস্তানের আরেকটা প্লেয়ারকে আমার ভালো লাগলো, সে হচ্ছে আজমাতুল্লাহ ওমরজাই। এর কথা এর আগে আমি অনেকবার বলেছি, খুবই একটা ট্যালেন্টেড প্লেয়ার। দেখো আজকের ম্যাচেও ২৯ রান করেছে, তার সঙ্গে একটা উইকেট নিয়েছে। তবে রহমানুল্লাহ গুরবাজ কিন্তু প্রথম দিকে প্রচুর স্ট্রাগল করেছে, কেননা প্রথম দিকে ৭টা বল ডট খেলেছে। তারপরেও ২৩ রানের একটা ইনিংস খেলেছে, স্ট্রাইক রেট কিন্তু 100 এর নিচে। সুতরাং গুরবাজ কিন্তু স্ট্রাগল করছে। তারপরেও কিন্তু আফগানিস্তান মোটামুটি ভালো পারফরমেন্স করেছে পরের দিকে। তবে ইন্ডিয়া কিন্তু দুর্দান্ত খেলে ম্যাচটা জিতেছে, কেননা ইন্ডিয়ার এটা হচ্ছে ইয়ং টিম। এই ইয়ং টিমটাই কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলবে, টি-20 ওয়ার্ল্ড কাপে। সেই হিসাবে কিন্তু এই সিরিজটা কয়েকজন প্লেয়ারের জন্য গুরুত্বপূর্ণ, যেমন শিবম দুবে, তারপর তিলক ভার্মা এবং সঞ্জু স্যামসন। স্পেশালি এই তিনজনের জন্য কিন্তু এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। এদের তিনজনের ভিতর থেকে একজনই কিন্তু টিম ইন্ডিয়ার নাম্বার 4 পজিশনে খেলার জন্য টি-20 ওয়ার্ল্ড কাপে রাখবে। তো খুব সম্ভবত শিবম দুবে যেহেতু একটা ম্যাচ ভালো খেলেছে, পরের ৩টে ম্যাচ যদি শিবম দুবে ভালো খেলে এবং আইপিএল এ যদি ৪ নম্বর পজিশনে ভালো খেলতে পারে, শিবম দুবে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের সুযোগ পেয়ে যাবে। আর তার সঙ্গে রিঙ্কু সিং তো অবশ্যই সুযোগ পাচ্ছে। তো এখনো বাকি রয়েছে দুটো ম্যাচ, আশা করছি এই দুটো ম্যাচও ইন্ডিয়া জিতবে।